নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন ও ডিম দিয়ে তৈরি অসাধারণ স্বাদের একটি রেসিপি। দুপুরে লাঞ্চের জন্য হোক বা রাতের ডিনারে হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই রেসিপিটাকে বানিয়ে নেওয়া যায়। আর খেতে এতটাই টেস্টি হয় যে এর স্বাদের কাছে কষা মাছ মাংসের স্বাদও কিন্তু হার মেনে যায়। ভাত, রুটি, লুচি কিংবা পরোটা সব কিছুর সাথে খেতে লাগে দুর্দান্ত। তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি এক বাটি মতো সয়াবিনকে ফুটন্ত গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। সাথে একটু নুনও দিয়ে দিয়েছিলাম। দেখুন সয়াবিনগুলো নরম হয়ে গেছে। 3 থেকে 4 বার ভালো করে জল পাল্টে পাল্টে সয়াবিনগুলোকে ধুয়ে নেওয়ার পর সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা আছে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে সেই জলটাকে বের করে নিয়ে রেখে দেব একটি বড় বোলের মধ্যে। এর সাথে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এর সাথে দিয়ে দেব দুটো ডিম। ডিমের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশিও কিন্তু করে দিতে পারেন। এরপর সবকিছু উপকরণ দিয়ে ভালো করে সয়াবিনগুলোকে কিন্তু মাখিয়ে নেব। তো দেখুন খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। ঢেকে রেখে দিলাম 5 মিনিটের মতো। এই সময় আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব ওই তেলের মধ্যে। এর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়ামে রেখে আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি আলুগুলোকে প্রায় 70% মতো কিন্তু ভালো করে ভেজে নেব। তো দেখুন আলুগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর এইগুলোকে তুলে নেব তেল থেকে। বাদ বাকি যে তেলটা প্যানের মধ্যে আছে ওর সঙ্গে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা এই সয়াবিনগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে এখানে কিন্তু একদম লোতে করে নিতে হবে, না হলে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যেতে পারে। ডিমের মধ্যে যে একটা গন্ধ থাকে যতক্ষণ না পর্যন্ত সেটা চলে যায় আর সয়াবিনগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এইগুলোকে কিন্তু একটু ভেজে নিতে হবে। তো দেখুন সয়াবিনগুলোর গায়ে একটু বেশ লালচে ভাব ধরে এসেছে। এরপর এগুলোকে তুলে নেব ওই সেম প্যানের মধ্যে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এর সাথে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা যখন উপরের দিকে উঠে আসতে শুরু করবে তখন ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, একটা তেজপাতা ও কিছু গোটা গরম মশলা। কয়েক সেকেন্ডের মতো ফোড়নটাকে একটু ভেজে নেব। যখন দেখবেন যে ফোড়নের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেইটাই দিয়ে দিলাম। ভালো করে কিন্তু পেঁয়াজটিকে ভেজে নেব। যখন দেখবেন যে পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে এসেছে আর পেঁয়াজের মধ্যে একটা বেশ লালচে ভাব ধরে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট ও কুচিয়ে রাখা টমেটো। এর সাথে দিয়ে দেব সামান্য একটু নুন, তাহলে টমেটোটা কিন্তু খুব সহজেই গলে যাবে। এইভাবে রান্না করলে দেখবেন আদা রসুনটাও কষা হবে, তার সাথে সাথে টমেটোটাও কিন্তু কষা হয়ে যাবে, সময়টাও একটু কম লাগবে। এখানে আমি আরো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। যে মিক্সি জারে মশলাটা বেটেছিলাম সেই জারটা ধুয়ে কিছুটা জল ওর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে কিন্তু মশলাটিকে কষে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। তো দেখুন মশলা চারিদিক থেকে তেলটা কিন্তু সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এতে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা আলু এবং সয়াবিনগুলোকে। আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মশলার সাথে আলু এবং সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে কষে নেব। তো আমার কষানো হয়ে গেছে। এরপর ঢেকে রেখে দিলাম আরো 2 থেকে 3 মিনিটের মতো। ঢাকনাটি খুলে নিয়ে
আবারও কিছুটা সময় ভালো করে কষে নেব। তো দেখুন সমস্ত কিছু কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে এসেছে আর কষানোটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। এর সঙ্গে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঈষৎ উষ্ণ গরম জল। গ্রেভিটা আপনারা কতটা রাখবেন তার উপর নির্ভর করেই কিন্তু জলটা দেবেন। নুনটা টেস্ট করে সামান্য পরিমাণ নুন এর মধ্যে দিয়ে সবকিছু ভালো করে মিক্সড করে নিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো। ঢাকনাটি খুলে নিয়ে একবার চেক করে নেব। এখন গ্রেভিটা অনেকটা বেশি মনে হলেও যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে যাবে। দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ মতো গরম মশলা আর কিছু ধনেপাতা কুচি। সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নিয়ে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। তো দেখুন গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দিলাম আরো 5 মিনিটের মতো। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের সয়াবিন ও ডিম দিয়ে তৈরি রেসিপি। গরম গরম ভাত, রুটি, লুচি কিংবা পরোটার সাথে খেতে হয় দারুণ। অবশ্যই কিন্তু একবার বানিয়ে নেবেন। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।